ডিএলএড পার্ট 1 ইভিএস থেকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার দেখে নাও। পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু এক্সামে তোমরা অবশ্যই লিখে আসতে পারবে যদি বিষয়টি ভালো করে বুঝে নাও। দেখো কোশ্চেনটা কি, 7 মার্কসের জন্য কিন্তু এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ বিজ্ঞান শিক্ষার লক্ষ্যগুলি লিখুন। 7 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। পরিবেশ শিক্ষার লক্ষ্য বা গোলসকে 3টি ভাগে ভাগ করা হয়। এগুলি হলো কি কি? 1, জ্ঞানমূলক অর্থাৎ কগনিটিভ লক্ষ্য, ক্রিয়ামূলক এফেক্টিভ লক্ষ্য এবং মনোসঞ্চালনমূলক অর্থাৎ সাইকোমোটর। এটি হলো 3টি, মনে রাখতে হবে। তাহলে কি কি লক্ষ্য? পরিবেশ বিদ্যা শিক্ষার 3টি লক্ষ্য, একটি হলো জ্ঞানমূলক, একটি ক্রিয়ামূলক, একটি হলো মনোসঞ্চালনমূলক। তাহলে কি জ্ঞানমূলক, ক্রিয়ামূলক ও মনোসঞ্চালনমূলক। এবার দেখে নেব জ্ঞানমূলকটা কি আসলে। জ্ঞানমূলক লক্ষ্য কি? জ্ঞানমূলক লক্ষ্য বলতে বোঝায় কোনো পাঠের অন্তর্গত বিভিন্ন পদ, তথ্য, সূত্র, প্রতীক, চিহ্ন ইত্যাদি চিনতে পারা বা স্মরণ করতে পারা। তাহলে জ্ঞানমূলক লক্ষ্য হলো বিভিন্ন পদ, বা তোমরা লিখতে পারো আরও সহজে কোনো পাঠের তথ্য, সূত্র, প্রতীক, চিহ্ন ইত্যাদি চিনতে পারা বা স্মরণ করতে পারা। জ্ঞানমূলক হলো স্মরণ করতে পারা, এটির পরে জোর রাখবে কোনো কিছুকে মনে করতে পারা বা কোনো কিছু চিনতে পারা। কোন জিনিসগুলোকে মনে করতে পারা? কোনো তথ্য, কোনো সূত্র, কোনো প্রতীক দেখে চিনতে পারা, কোন চিহ্ন দেখে চিনতে পারা। এইবার পরিবেশ বিজ্ঞান পাঠদানে জ্ঞানমূলক লক্ষ্যগুলি হলো, সেগুলি কি? 1, স্থানীয় পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করা, তার আশেপাশে যে পরিবেশটা রয়েছে সেটি সম্পর্কে তার একটা ধারণা জন্মাবে। স্থানীয় পরিবেশ এবং দূরবর্তী পরিবেশ সম্পর্কে সাধারণ ধারণা গড়ে তোলা। তারপরে স্থানীয় পরিবেশ জানা হলে দূরের পরিবেশ সম্পর্কেও তার মধ্যে একটা ধারণা গড়ে উঠবে। জৈব বা অজৈব পরিবেশ উপলব্ধি করতে পারা, কোনটা জৈব এবং কোনটা অজৈব দুটি পরিবেশই সে আস্তে আস্তে উপলব্ধি করতে শিখবে। বর্তমান সমাজের জনসংখ্যার বিস্ফোরণের ফলে সৃষ্ট সমস্যা সম্পর্কে অবহিত হতে পারবে। জীববৈচিত্র্যের তথ্য সংগ্রহ করে জীববৈচিত্র্য সম্পর্কে সঠিক পদক্ষেপ নিতে পারবে। এই হলো আমাদের জ্ঞানমূলক লক্ষ্য। এবার দেখে নেব ক্রিয়ামূলক লক্ষ্য কোনগুলি। জ্ঞান ও বোধমূলক লক্ষ্যের উপর ভিত্তি করে, জ্ঞান ও বোধমূলক লক্ষ্যের উপর ভিত্তি করে যখন শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে হাতে কলমে কথাটির উপর জোর দেবে, ক্রিয়া মানে কাজ, অর্থাৎ যে জ্ঞানটি বা যে বোধটি তারা অর্জন করেছে তার উপর ভিত্তি করে হাতে কলমে কোনো কার্যকলাপ বাস্তবায়িত করতে পারে। যে জ্ঞানটি অর্জন করেছে সেই জ্ঞানের উপর ভিত্তি করে হাতে কলমে সেই কাজটি করতে পারা, তখন তাকে ক্রিয়ামূলক কার্যকলাপ বলা হয়। এই পর্যায়ে শিক্ষার্থীরা কি পারবে? সমস্যার সমাধান করতে পারবে ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করবে। তাহলে কি করতে পারবে? সমস্যা সমাধান। যখনই হাতে কলমে কাজ করতে পারা মানেই মনে রাখবে, যে কোনো নোটের ক্ষেত্রেই এটি মনে রাখবে, কোনো কিছু হাতে কলমে করতে পারা মানেই তার মধ্যে সমস্যা সমাধান করা এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা গড়ে ওঠে। এইবার পরিবেশ বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে এই ক্রিয়ামূলক লক্ষ্যগুলি হলো বিভিন্ন জাতি উপজাতি মানুষের কার্যকলাপ, যেমন ধর্মীয় সাংস্কৃতিক রীতিনীতির প্রতি সহনশীলতা দেখানো। নির্মল প্রকৃতি অর্থাৎ বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ কিভাবে তৈরি করা যায়,
কিভাবে রক্ষা করা যায় সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা, কি করলে পরিবেশের ভালো হবে, কি করলে পরিবেশ রক্ষা করা যাবে সেটি সম্পর্কে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সেই সমস্যার সমাধান তার কাছে থাকে তখন। সম্পদের ব্যবহারের সময় ভবিষ্যতের কথা ভেবে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা। হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে যে ট্যাপ কল থেকে জল পড়েই যাচ্ছে, সে তখন গিয়ে কি করে, ট্যাপের মুখটা বন্ধ করে দেয়। অর্থাৎ তার মধ্যে সেই সচেতনতা গড়ে ওঠে, ভবিষ্যতের কথা ভেবে সে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে শেখে, জানে যে জল একটা লিমিটেড আমাদের খনিজ রয়েছে, সেটি একসময় ফুরিয়ে গেলে জলের কষ্ট দেখা দেবে, সেই কথা মাথায় রেখে সে কিন্তু রাস্তার ট্যাপ কলটি বন্ধ করে দেয়। পুনর্নবীকরণযোগ্য শক্তি ও সম্পদের উৎপাদন এবং ব্যবহারের উপর জোর দেওয়া। সে কি করে, যে জিনিসগুলিকে আবার পুনরায় ব্যবহার করা যাবে সেই সব জিনিসের উপর কিন্তু সে জোর দেয়। এবার মনোসঞ্চালনমূলক লক্ষ্য। মনোসঞ্চালনমূলক লক্ষ্যের অন্তর্ভুক্ত হলো শারীরিক এবং মানসিক দক্ষতাগুলি। কি মনোসঞ্চালনে আমরা কি জোর দেব? মন মানে মানসিক এবং মনের সাথে যোগ আছে শারীরিক। মানসিক এবং শারীরিক দক্ষতাগুলির যোগ রয়েছে কার সাথে? মনোসঞ্চালনমূলক লক্ষ্যের অন্তর্গত হলো শারীরিক এবং মানসিক দক্ষতাগুলি। মনোসঞ্চালনমূলক লক্ষ্যের অর্থ খেলাধুলো এবং শারীরিক শিক্ষা দ্বারা বিভিন্ন ক্ষমতা অর্জন করা। তাহলে কি মনোসঞ্চালনমূলক লক্ষ্যের অর্থ খেলাধুলা এবং শারীরিক শিক্ষা দ্বারা বিভিন্ন ক্ষমতা অর্জন করা। এবার পরিবেশের ক্ষেত্রে এই মনোসঞ্চালনমূলক লক্ষ্যের প্রভাবটা দেখব। বন সৃজনে অংশগ্রহণ করা। আমরা হেডিংটা কি লিখব? পরিবেশ বিজ্ঞানের মনোসঞ্চালনমূলক লক্ষ্যের অন্তর্ভুক্ত হলো 1. বন সৃজনে অংশগ্রহণ করা। অর্থাৎ তার শারীরিক এবং মানসিক দক্ষতা দেখা যায় এই মনোসঞ্চালনমূলক লক্ষ্যের মধ্যে দিয়ে। সে কি করছে? বন সৃজনে অংশগ্রহণ করছে, অর্থাৎ গাছ লাগাচ্ছে, বছরের নির্দিষ্ট সময়ে বৃক্ষরোপণ করা। খাদ্যে ভেজাল রোধের জন্য সক্রিয় অংশগ্রহণ করা। ভেজাল খাবার খেলে কি হবে তার জন্য পোস্টারিং করা, খবরের কাগজ থেকে এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করে জনগণের কাছে তা পেশ করা। নিজের আশেপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য সক্রিয় অংশগ্রহণ করা। বিদ্যালয় বা বিদ্যালয়ের পার্শ্বস্থ এলাকায় মাঝে মাঝে পরিবেশ সচেতনতার ভাবনা নিয়ে আলোচনা করা। বিদ্যালয়ে বাকি স্টুডেন্টদের সাথে এবং পাশে বিদ্যালয়ের পার্শ্বস্থ যে গ্রাম আছে সেখানে গিয়ে পরিবেশ সচেতনতার কথা তাদের সাথে আলোচনা করা। এই ছিল আজকের নোটটি। তোমরা বারবার করে ক্লাসগুলিকে শোনো, তাহলে কিন্তু এক্সামে তোমরা সঠিকভাবে লিখে আসতে পারবে, নিজের বুদ্ধিকে কাজে লাগাতে পারবে, তোমার ভিতরে যে কনসেপ্টটি তৈরি হবে সেটির সাহায্যে তোমরা লিখে আসতে পারবে এবং ভালো স্কোরও করতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে